অদ্য 27/6/2025 খ্রিস্টাব্দ তারিখে আপনারা যারা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এছাড়াও সাম্প্রতিক সময়ে আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনাদের জন্য এই ভিডিওটি। কারণ সাম্প্রতিক সময়ের যে ম্যাথগুলো আসতেছে, এই ম্যাথগুলোই কিন্তু সামনের যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে প্রশ্নটি হয়েছিল, এটি একটি লিখিত প্রশ্ন ছিল। টোটাল টাইম ছিল 90 মিনিট এবং টোটাল নম্বরও ছিল 90 মিনিট। এর মধ্যে ম্যাথমেটিক্সে ছিল আমাদের 5টি ম্যাথ, প্রত্যেকটাতে 4 করে 4 পাশা 20 নম্বর। আমরা এই 20 নম্বরের সলিউশনটুকু দেখার চেষ্টা করব। এখানে 11 নম্বর যে ম্যাথটি, এখানে বলা হচ্ছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। এই প্রশ্নটিতে দুইটি পার্ট আপনাকে বের করতে হবে, একটি হচ্ছে আসল এবং আরেকটা হচ্ছে মুনাফার হার। অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে পি বের করতে হবে, মুনাফার হার হচ্ছে আর বের করতে হবে। তো এই ধরনের যে ম্যাথগুলো হয়, আমি সবসময় বলে আসি, যদি কোনো প্রশ্নে আপনার কোনো আসল দ্বারা প্রশ্ন শুরু করা থাকে, তাহলে আপনি আসলটা ধরে নেবেন, তাতে আপনার প্রশ্নটা অনেক সহজ হবে। তো এই ম্যাথটি করার জন্য আমরা এখানে লিখব, ধরি আসল 100 টাকা। 100 টাকা আমরা আসল ধরে নিই। এরপরে মুনাফা, এটা হবে আসলের 3/8 অংশ। তাহলে এই মুনাফাটা হবে আসলের 3/8 অংশ। তাহলে আমরা মুনাফাটা বের করে নিই। মুনাফা এইটা হবে আসলের, আসল কত? 100, এত এর কত অংশ? 3/8 অংশ, হচ্ছে 3/8 এত অংশ। ওকে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাচ্ছি 300/8। এরপরে মুনাফা আসলে এত অংশ, আমরা এখানে আসল পাচ্ছি এবং মুনাফা পেয়েছি। এখন আমরা কি বের করতে পারি? মুনাফা আসলটা বের করতে পারি। ওই কথাটা লিখবো, মুনাফা আসল, মুনাফা আসল। তাহলে মুনাফা আসল মানে কি? মুনাফা যোগ আসল। মুনাফা হচ্ছে আমাদের 300/8 যোগ আসল কত আমাদের? 100। ওকে, তাহলে এটা আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 8, তাহলে এখানে হচ্ছে 300 যোগ এখানে হচ্ছে 800। তার মানে এখানে আমরা ইভেনচুয়ালি পাচ্ছি হচ্ছে 8 আর 3 1100/8। তাহলে মুনাফা আসল হচ্ছে এত টাকা। এখন এখানে বলা হচ্ছে কি, 3 বছরে মুনাফা আসলে এত টাকা। তাহলে যদি এই মুনাফা আসল যদি এত হয়, তাহলে আসল কত আমাদের? এখানে আসল বের করতে হবে। যেহেতু মুনাফা আসল 1100, আমরা এই কথাটা লিখবো, মুনাফা আসল 1100 কত? 8 টাকা হলে 8 টাকা হলে আসল আমাদের কত? আসল কত? এই যে মুনাফা আসলটা আমরা বের করেছি, তখন আমাদের আসল কত ছিল? এই যে আসল 100 টাকা, এই যে এই পার্ট থেকে আসলটা এখানে আমরা লিখেছি। তার মানে মুনাফা আসল এত টাকা হলে আসল তখন 100 টাকা। ওকে, এবারে মুনাফা আসল কত টাকা হলে? 1 টাকা হলে, মুনাফা আসল যদি 1 টাকা হয়, তাহলে আসল কত হবে? 100 × 8 বাই হচ্ছে 1100। ওকে, এরপরে যদি মুনাফা আসল প্রশ্নে কত দেয়া আছে? প্রশ্নে দেয়া আছে 5,500 টাকা। মুনাফা আসল 5,500 টাকা হলে, তাহলে আসল কত আমাদের? তাহলে এটা মাল্টিপ্লাই হবে, 100 × 8 × 5,500 বাই এখানে হচ্ছে 1100। এবারে আমরা দুইটা শূন্য ক্যান্সেল করে দিব এবং এই 11 দ্বারা 55 কে যদি কাটি, 5 11 55, তার মানে এখানে আসলে আমাদের হচ্ছে 5 আসে। এখানে দেখুন, তাহলে আমাদের কত আসলো? 500 আর হচ্ছে 8, 50 × 40, অর্থাৎ হচ্ছে
4000 টাকা। এবারে আপনি বুঝুন মুনাফা আসলে এত টাকা হলে আসল হচ্ছে আমাদের হচ্ছে 4000 টাকা। তার মানে আসল আমরা লিখতে পাচ্ছি, অতএব আসল হচ্ছে আমাদের এই 4000 টাকা। আর হচ্ছে মুনাফা আসলে আমাদের কত ছিল? মুনাফা আসল ছিল আমাদের 5500 টাকা, 5500 টাকা। অতএব আমরা এই মুনাফা আসল থেকে যদি আমরা এই আসলটা বাদ দিই তাহলে আমরা কি পাবো? শুধু মুনাফা পাবো। অতএব মুনাফা 5500 মাইনাস এই 4000, তার মানে আমাদের কত হচ্ছে? 5500 থেকে 4000 আমরা বাদ দিয়ে দিব, তার মানে আমরা হচ্ছে 1500 পাবো। এই 1500 টাকা হচ্ছে আমাদের মুনাফা। এখন প্রশ্নে কিন্তু বলেছিল আসল এবং মুনাফার হার কত এটা বের করতে হবে। আসলটা কিন্তু আমরা বের করে ফেলেছি, আসল হচ্ছে আমাদের এই 4000 টাকা, এটা আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে মুনাফার হার বের করা, অর্থাৎ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা আর নির্ণয় করা। তো আমরা এখানে আসল পেয়েছি, মুনাফা পেয়েছি। তো এখন আমরা আমি যদি এসপিএস একটু বের করে নেই, যেহেতু আমরা মুনাফার হার বের করবো, তার মানে হচ্ছে আমরা তো একটা ফর্মুলা জানি, I = PNR। এখান থেকে আর এর মান বের করবো, R = I ভাগ হচ্ছে PN হবে। এখানে ফার্স্ট হচ্ছে I বলতে হচ্ছে মুনাফা। মুনাফা কত আমাদের? 1500 টাকা। 1500 টাকা কিন্তু P আসল আমাদের কত ছিল? আসলে কত বের করেছি? 4000 টাকা। ইনটু এন বলতে হচ্ছে সময়, কত বছর কথা বলা হচ্ছে? 3 বছর কথা বলা হচ্ছে। 3 ইনটু এইখানে যে আর আছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, এর নিচে কিন্তু 100 আছে। তো এই 100টা এইখানে এসে গুণ হয়ে যাবে। ওকে, এখন আমরা জাস্ট কাটাকাটি করে দিব। 1 2 3টে 0, 1 2 3টে 0 ক্যান্সেল। এখানে আমাদের 4 থাকে আর এখানে 3 থাকে। 3 দ্বারা যদি আমি এই 50 কে কাটি, 15 কে কাটি, তাহলে 5 0 50 থাকে, তার উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে 4, তার মানে ইভেন্টুয়ালি আমরা পাচ্ছি যদি কাটাকাটি করি তাহলে 25 বাই হচ্ছে 2। যদি এটাকে আরো সিম্পলিফাই করে রাখি, এটা যদি কেউ রাখেন তবু অ্যান্সারটা হবে। আবার যদি আপনারা মনে করেন যে 12.5 লিখবেন, এত পার্সেন্ট লিখলে হবে আর কি, মানে 12.5%, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। তার মানে এখানে দেখুন মুনাফার হার হচ্ছে 12.5% এবং আসল হচ্ছে আমাদের 4000 টাকা। এই 8 নম্বর কোশ্চেনটিতে এভাবে বলা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন। আমরা জানি ম্যাথমেটিক্সের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ হচ্ছে বীজগণিত অংশের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো রয়েছে তার মধ্যে খুবই কমপ্লেক্স বিষয়টা হচ্ছে এই উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা দেখবো এই উৎপাদক বিশ্লেষণটা কিভাবে করতে হয়, যদিও এই উৎপাদক বিশ্লেষণটা একটু সহজ দেয়া ছিল। দেখুন, এটা করার জন্য আমাদের যে নরমাল যে ত্রিকোণমিতিক যে বীজগণিতিক যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো একটু জানতে হবে। এটাকে আমি এভাবে লিখতে পারি, x³ পজিটিভ, এখানে আমি যদি এটাকে মিলাই 3² b, a হচ্ছে কত? এই x হচ্ছে a, স্কয়ার b কত হবে? তাহলে এটা মিলাইতে হবে। এখানে কত? 6x² y, x² তো আছে কিন্তু 3 আছে, আর হচ্ছে 2y লাগে, না হলে কিন্তু এই 6x² y মিলবে না। এখানে আমরা এখানে 2y দিচ্ছি। ওকে, তাহলে এখন কি হচ্ছে? a³ + 3² b, তারপরের পার্টটা কত হবে? 3ab²। 3a কত? x, b² কত? 2y। এখন কিন্তু আর আমি এদিকে দেখতেছি না। এখন 3ab² পজিটিভ b³ মানে হচ্ছে 2y তার উপরে কিউব। ওকে, এখন দেখুন এই পার্টটা এখানে মিলে গেছে, এই পার্টটার জন্য এটা মিলে গেছে। এখন এই পার্ট দুটো কিন্তু আমরা ক্যালকুলেশন করিনি, নরমালি ফর্মুলা ইউজ করার জন্য আমরা এটা লিখছি। এখন দেখবো ব্যালেন্স করবো আর কি। এখানে 11xy² আছে, এখানে কত হয়েছে? এখানে হচ্ছে 2 2 4, 3 4 12 xy², 12xy², আর এখানে হচ্ছে 11xy²। তার মানে এখানে একটা বেশি আছে, এটাকে আমরা বাদ দিব। একটা কিন্তু বাদ দেন, xy²। ওকে, একটা বাদ দিয়ে দিলাম। এবারে 6y³ আছে, এখানে কত আছে? 2y
তারপরে হোল কিউব অর্থাৎ হচ্ছে 8y কিউব। এখানে 6y কিউব আছে আর এখানে আছে 8y কিউব, তাহলে কত বেশি? দুইটা বেশি, তার মানে আমরা এখানে বাদ দিয়ে দিব এই দুইটা, -2y কিউব। ওকে, এখন যদি আপনি ক্যালকুলেশন গুলো করেন, এই যে এখানে 8y থেকে দুইটা বাদ দিবেন তাহলে এটা পাবেন, আবার এই এখানে 12টা থেকে একটা বাদ দিবেন তাহলে আপনি এটা পাবেন। আর এটা তো ঠিক আছে, এটা যা ছিল তাই লিখেছি। এখন এই যে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, আমি যে ফর্মুলার কথা বলছিলাম এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। a প্লাস b হোল কিউবের ফর্মুলা, x প্লাস b কত? 2y। এখানে দেখুন b হচ্ছে আমাদের 2y, a প্লাস b হোল কিউব। তারপরে হচ্ছে মাইনাস, যদি আমরা এখানে কমন নেই, এখানে কি কমন যায়? -y² কমন যায়, কিন্তু এখানে y² আছে, এখানে y কিউব আছে। মাইনাস যদি y² কমন নেই, এখানে কি থাকে? y² কমন নিলে এখানে থেকে x, মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস এখানে y² কমন নিলে শুধু 2y থাকে। এখন দেখুন এই যে এই পার্টটা আর এই পার্টটা যেহেতু আপনার মিলে যাচ্ছে, তার মানে আপনার অঙ্কটা হচ্ছে, পরীক্ষার হলে আপনাকে এভাবে বুঝতে হবে সেটা। এখন দেখুন এই যে এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, দুইটা পদের মধ্যে x প্লাস 2y কমন যায়, x প্লাস 2y কমন গেল। কমন যাওয়ার পর এখানে কি থাকে? x প্লাস 2y, এখানে কয়টা ছিল? তিনটা ছিল, একটা কমন গেছে, তাহলে আরো একটা থাকবে, আরো দুইটা থাকবে। মাইনাস, এখানে তো একটা ছিল, একটাই কমন গেছে, -y² থাকে, y² থেকে। ওকে, এরকম। এরপরে আমরা কি লিখতে পারি? এখানে এখানে দেখুন এই যে x প্লাস 2y যেটা, এটা ঠিক থাকবে, আর এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ইউজ হয়েছে, কিন্তু এখানে অটো আসছে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? একবার প্লাস একবার মাইনাস, a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে এটা x প্লাস 2y a প্লাস b y। ওকে, আর একটা হচ্ছে a মাইনাস b, a হচ্ছে x প্লাস 2y মাইনাস y। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, x প্লাস 2y আর এইখানে থাকে হচ্ছে x প্লাস 3y আর এইখানে থাকে হচ্ছে x প্লাস 5। এইটা হচ্ছে এই উৎপাদকের অ্যানসারটি। আশা করি বুঝতে পেরেছেন। 13 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে প্রমাণ করুন 1/2 মাইনাস sin স্কয়ার থিটা পজিটিভ 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখুন বর্তমান সময়ের পরীক্ষাগুলোতে আসলে ত্রিকোণমিতি, পরিমিতি, সায়েন্স, আর্টস, কমার্স এগুলোর কোনো ভেদাভেদ নেই, সবই সমান। এ কারণে সকল টপিকসের বিষয়ে আপনাকে দক্ষ থাকতে হবে, না হলে পরীক্ষার হলগুলোতে আপনি বেকায়দায় পড়ে যাবেন। যেমন এটি হচ্ছে ত্রিকোণমিতিক একটা ম্যাথস। এই ত্রিকোণমিতিক ম্যাথসে যদি আপনি এটা সলিউশন করতে যান তাহলে অবশ্যই আপনাকে ত্রিকোণমিতিক যে ফর্মুলা বা বেসিক যে আইডিয়া এটা আপনার থাকতে হবে, না হলে কিন্তু আপনি এই ম্যাথসগুলো সলিউশন করতে পারবেন না। আর আমরা স্বাভাবিকভাবেই ত্রিকোণমিতি যে অঙ্কগুলো আছে এগুলো সচরাচর কম প্র্যাকটিস করি, বাট এখন কিন্তু আর এই সুযোগ নেই, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এই ধরনের যদি ম্যাথস আসে, আপনাকে ফার্স্টলি লেফট হ্যান্ড সাইড আপনি লিখবেন, লেফট হ্যান্ড সাইড আপনি লিখে ম্যাথটা করা শুরু করবেন। লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে? 1/2 মাইনাস sin স্কয়ার থিটা পজিটিভ 1/2 প্লাস tan স্কয়ার থিটা। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড একটা পার্ট। রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের 1, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে আপনাকে 1 নিয়ে আসতে হবে। এই ম্যাথটি সলিউশনের জন্য এবং এই ম্যাথটির বা এই নিয়মের যতগুলো ম্যাথস আসে আপনি সলিউশন করবেন, সবসময় মনে রাখবেন সবগুলোকে সাইন কজে যদি আপনি কনভার্ট করতে পারেন তাহলে ইজিলি ম্যাথগুলো হয়ে যাবে। এটা হচ্ছে একটা উপায়। আর একটা উপায় হচ্ছে কোনো না কোনোভাবে আপনাকে এগুলো ফর্মুলা ইউজ করে একই ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে, তাহলে আপনার এই ম্যাথগুলো মিলে যাবে। ওকে, তো আমি এখানে ফর্মুলা ইউজ করার চেষ্টা করব। এখানে দেখুন 1 বাই এই যে 2 আছে, 2টাকে আমি এভাবে ভাঙতে পারি, 1 পজিটিভ 1 মাইনাস sin স্কয়ার থিটা। 2টাকে কিন্তু আমি এভাবে ভাঙতে পারি, 1 প্লাস 1 ভাঙতে পারি। কেন ভাঙলাম একটু পরে আমরা বুঝবো। এরপরে আমি এই পার্টটাতে লিখতে পারি 1 বাই 1 পজিটিভ 1 পজিটিভ tan স্কয়ার থিটা আমি লিখতে পারি। এখন কথা হচ্ছে কেন এটাতে ভাঙলাম। আমি প্রথমেই বলছি দুইটা প্রসেস আছে এই ম্যাথগুলো করার। একটা প্রসেস হচ্ছে সবগুলোকে সাইন আর কজে কনভার্ট করা, যেমন এখানে সাইন আছে, এটাকে ট্যানটাকে আপনি সাইনে বা কজে কনভার্ট করে আপনি অঙ্কটা করতে পারেন। এখানে সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা যদি করেন, করার পরে যদি আপনি হচ্ছে এলসিএম করেন তাহলে আপনি অঙ্কটা ইজিলি মিলে যাবে।
এখন যদি আমি এভাবে করি, এভাবে করলে হবে কি আরো একটু সহজ হবে, এই কারণে মূলত আমি এভাবে করেছি। কেন আসলে এটাকে ভাঙলাম, টুটাকে কেন ভাঙলাম? আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কস স্কয়ার থিটা, এটা আমরা জানি। এই ফর্মুলা ইউজ করার জন্যই মূলত আমি এখানে এই টুটাকে ভেঙে নিয়েছি, কারণ এখানে কিন্তু টু না, এখানে কত আছে আমাদের 1 আছে। এই টুটাকে এই কারণে আমি দুইটা 1 এ কনভার্ট করে নিয়েছি। এর পরবর্তী লাইনটা আমি এখানে লিখতে পারি 1 বাই এই যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাকে আমি লিখতে পারি কস স্কয়ার থিটা লিখতে পারি। তার মানে এখানে হচ্ছে 1 প্লাস কস স্কয়ার থিটা পজিটিভ 1 বাই এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা কে আছে, এর ফর্মুলাটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা, 1 প্লাস এখানে sec স্কয়ার থিটা। এখন আমার এই যে sec স্কয়ার থিটা আছে, এখানে দেখুন আমি বলছি sin আর cos এ কনভার্ট করার জন্য, এটা তো cos আছে, তাহলে এই secটাকে আমরা কি করতে হবে sin আর cos এ কনভার্ট করব। আমরা কনভার্ট করার জন্য আমরা এখানে লিখতে পারি 1 বাই 1 প্লাস cos স্কয়ার থিটা, 1 বাই 1 প্লাস cos স্কয়ার থিটা পজিটিভ 1 বাই 1 প্লাস sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 বাই cos স্কয়ার থিটা, 1 বাই cos স্কয়ার থিটা। এখন এইদিকে যা আছে 1 প্লাস cos স্কয়ার থিটা থাকবে পজিটিভ। আমি যদি এটাকে এলসিএম করি অর্থাৎ লসাগু করি, cos স্কয়ার থিটা লসাগু, তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা প্লাস 1, উপরে তো 1 আসি। এখন এটাকে যদি আমি উল্টা করে দিই অর্থাৎ হচ্ছে সিম্পলিফাই করি 1 প্লাস cos স্কয়ার থিটা, এটাকে যদি আমি সিম্পলিফাই করি উপরে যাবে cos স্কয়ার থিটা, নিচে হবে 1 প্লাস cos স্কয়ার থিটা। ওকে, এখন দেখুন এটা তো সুবিধাটা কি, আমাদের টার্গেটই ছিল এই যে হরটা সেম করা, সেম করলে আমাদের এগুলো কেটে যাবে আর কি। এখন যদি আমরা এখানে 1 প্লাস cos স্কয়ার থিটা আমি লিখি অর্থাৎ এলসিএমটা নেই, তাহলে উপরে কি থাকে 1 পজিটিভ, এখানে cos স্কয়ার থিটা থাকে। কারণ এইটা দ্বারা এই পার্টটাকে ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা এটাকে গুণ করব 1ই হবে, আবার এই পার্ট দ্বারা এইটাকে ভাগ করব, ভাগ করার পর 1 থাকবে, 1 দ্বারা এটাকে গুণ করলে আসলে cos স্কয়ার থিটা থাকে। 1 প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হয় 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এর প্রুফ লিখতে পারেন, এভাবে আপনি এই ম্যাথটি সলিউশন করতে পারেন। এটার আরো একটা নিয়ম আছে, আমি যে বললাম যে tan স্কয়ারটাকে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ক্যালকুলেশন করলে আপনার ম্যাথটি হয়ে যাবে। এরপর আমরা 14 নম্বর ম্যাথটি দেখব। এখানে বলা হচ্ছে a ইকুয়ালস টু এত হলে এত এর মান নির্ণয় করো। তো ফার্স্টলি আমরা লিখব, দেয়া আছে a equals to √6 পজিটিভ √5, এটা আমাদের দেয়া আছে। এখন এইখান থেকে কোনোভাবে আমাদের হচ্ছে a কিউব মাইনাস 1 বাই a কিউবের মানটা বের করতে হবে, অর্থাৎ a মাইনাস 1 বাই a এর মানটা বের করতে হবে এই পার্ট থেকে। তো আমরা এখানে ফার্স্ট এটা করব কি, যে পজিশনে আছে এটাকে ইনভার্স করব বা বিপরীতকরণ করব। যদি বিপরীতকরণ করি তাহলে 1 বাই a হবে, 1 বাই a ইকুয়ালস টু √6 পজিটিভ √5, অর্থাৎ হচ্ছে দুইটাকে জাস্ট উল্টাই দিলাম বা বিপরীতকরণ করলাম। এবারে নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে আমরা গুণন করব। 1 বাই a থাকবে এখানে ইজ ইকুয়ালস টু এর বিপরীত চিহ্ন কত √6 নেগেটিভ √5, √6 নেগেটিভ √5 দ্বারা হর এবং লবকে গুণ করলো। √6 পজিটিভ √5 এটা তো আছেই, এর সঙ্গে √6 নেগেটিভ √5 দ্বারা গুণ করলাম। এতে হয় কি, আমি যদি এইটার এটা ক্যান্সেল করে দিই, এইটা এবং এই পার্টটা যদি ক্যান্সেল করে দিই পূর্বের পার্টটাই থাকে, অর্থাৎ এটা জায়েজ আছে। এখন আমরা √6 নেগেটিভ √5, আর এইখানে দেখুন a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে √6 মাইনাস √6 a স্কয়ার মাইনাস √5 তার উপরে হোল স্কয়ার। যদি ক্যালকুলেশন করি এটা এই a স্কয়ার রুট ক্যান্সেল হয়, a স্কয়ার রুট ক্যান্সেল হয়, অর্থাৎ 6 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 1 হয় অনলি। তার মানে এখানে নিচে আমি আর 1 লিখলাম না, অর্থাৎ এখানে সরাসরি √6 মাইনাস √5 আমি এখানে পেয়ে গেছি। এভাবে কিন্তু আমরা এটা পেয়ে যাই। এখন 1 বাই a তো আমি পেয়েছি, আসলে 1 বাই a কেন বের করলাম, এই যে এই পার্ট যেটা রয়েছে এই পার্টের উপর ডিপেন্ড করে মূলত আমরা 1 বাই a টা বের করেছি। এখন দেখুন, এখন আমরা লিখব নাও কি দেয়া আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব। এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি
যদি দুইটাকে সেপারেটলি ভাগ করে দিই, a টু দি পাওয়ার 6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব, তার মানে হচ্ছে এখানে আসে হচ্ছে a কিউব মাইনাস 1 বাই a কিউব। এই যে ফর্মুলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মুলাটা আমাদের এখন ইউজ করতে হবে। এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস 1 বাই a হোল কিউব পজিটিভ 3 a 1 বাই a ইন্টু a মাইনাস 1 বাই a, এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। এখন দেখুন আমাদের এই মানটা যদি বের করতে চাই তাহলে a মাইনাস 1 বাই এর ভ্যালুটা লিখবে। আমরা তো এর মান এখানে বইয়ে দেয়াই ছিল বা প্রশ্নে দেয়াই ছিল, 1 বাই এর মানটা আমরা এখানে বের করে নিয়েছি। এখন কি দরকার আমাদের, a মাইনাস 1 বাই a দরকার। তাহলে 1 বাই a এখানে থাকলো, তাহলে a মাইনাস 1 বাই a এর ভ্যালুটা আমরা বের করব। ওকে, তাহলে এর মানটা কত আমাদের, এর মানটা হচ্ছে √6 পজিটিভ √5 মাইনাস সূত্র, এই এখানকার সূত্রের যে মাইনাসটা সেটা 1 বাই a বলতে এটা √6। এখন এখানে একটা মাইনাস থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে √5। যদি আমরা এবারে ক্যালকুলেশন করি, এইটা আর এটা ক্যান্সেল, প্লাস আর মাইনাসে ক্যান্সেল, তার মানে 2√5 আসে। তার মানে এই যে a মাইনাস 1 বাই a এর ভ্যালুটা হচ্ছে 2√5। জাস্ট আমরা এখানে মানটা বসাই দেব, 2√5, তারপরে কি কিউব পজিটিভ এই a ক্যান্সেল, 3 ইন্টু 2√5, ব্যাস এইটুকু। জাস্ট আমরা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি দেখুন 2√5 মানে কত, 2√5 এর উপরে কিউব, তার মানে 3 বার গুণন, 2 যদি 3 বার গুণন করেন তাহলে 8 হবে, আর √5 আর √5, অর্থাৎ 3টা √5 গুণ করলে আপনি এখানে পাবেন এই 2টা √5 মানে হচ্ছে একটা 5, তার মানে 5 আসলে 40 √5, 40 √5, তার মানে এখানে হবে 40√5 পজিটিভ 3 2 6 √5, তাহলে 40 আর 6 46 √5। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। মানে এখানে 40টা গরু আছে, এখানে 6টা গরু আছে, 46টা গরু, অর্থাৎ 46√5। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এবারে আমরা এই প্রশ্নের সর্বশেষ অঙ্কে চলে এসেছি। এটি হচ্ছে 15 নম্বর ম্যাথস। এই ম্যাথটি দেখুন অন্যান্য চাকরি পরীক্ষার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অর্থাৎ এই যে প্রশ্নগুলি এসেছে সবগুলো প্রশ্নই আসলে অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে এটা। যদি আমি নরমালি আপনাদেরকে একটু বলি, চিত্র দিয়ে একটা ত্রিভুজ আছে, এটা সমবাহু ত্রিভুজ মানে 3টা বাহুর সমান, এইটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি 5 একক। তাহলে এটার একটা ক্ষেত্রফল আছে, বাহুর দৈর্ঘ্য 5 একক ধরে একটা ক্ষেত্রফল আমরা বের করব। ওকে, এবারে বলা হচ্ছে এই প্রত্যেকটা বাহুর পরিমাণ 1 একক করে বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা হবে 6, এটা 6, এটা 6। তাহলে এর যে ক্ষেত্রফলটা আসলো এই দুইটার ব্যবধান হচ্ছে 3√3, এই দুইটা ক্ষেত্রফলের ব্যবধান হচ্ছে 3√3। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের যে বাহু, এই 5 আমাদের তাহলে বের করতে হবে। প্রশ্ন হচ্ছে এটা, খুব সিম্পলি। এখন আমরা এটা করার জন্য কি করতে পারি, আমরা এটা করার জন্য করতে পারি, ধরি ছোট যে ত্রিভুজটা, প্রথম যে ত্রিভুজটা ছিল আমাদের, এটার এক বাহুর দৈর্ঘ্য a ধরে নিচ্ছি। ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a একক, যেহেতু এখানে বর্গ মিটার আছে তাহলে এত মিটার হবে, এত মিটার হবে। এইটা এখানে কিন্তু ত্রিভুজটি সমবাহু, আমি সমবাহু কথাটা লিখিনি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা √3/4 ইন্টু বাহু তারপরে স্কয়ার, এত বর্গ মিটার। ওকে, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এবং এর ক্ষেত্রফলটা আমরা বের করেছি। এবারে বলা হচ্ছে
যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বেড়ে যায় তাহলে 1 মিটার বৃদ্ধির পর নতুন দৈর্ঘ্য কত হবে? এখন নতুন একটা ত্রিভুজ হচ্ছে এটা হচ্ছে এ ছিল, এবারে 1 মিটার বৃদ্ধি পাবে, তাহলে a+1 হবে, তাহলে a+1 এত মিটার। এবারে যদি এক বাহুর দৈর্ঘ্য a+1 হয় তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? √3/4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য তার উপরে স্কয়ার, তাহলে 1 মিটার বৃদ্ধির পর নতুন ক্ষেত্রফল হবে √3/4, এটা ঠিক থাকবে, শুধু বাহুর দৈর্ঘ্য যেটা a+1 তার উপরে হোল স্কয়ার করতে হবে। ওকে, এখন বিষয়টা কি হলো? এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এই ত্রিভুজেরও ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবারে বলেছে ওরা প্রশ্নে যে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, অর্থাৎ এই দুটার যদি ব্যবধান করি তাহলে এত বর্গমিটার পাওয়া যায়। তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? শর্তে কি, এটা হচ্ছে বড়, এর ক্ষেত্রফল বিয়োগ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা আমাদের কত? বড়টার ক্ষেত্রফল √3/4 a+1 হোল স্কয়ার, এখান থেকে মাইনাস হবে ছোটটার ক্ষেত্রফল। ছোটটার ক্ষেত্রফল কত? এই যে আমাদের √3/4 স্কয়ার। এই দুটো বিয়োগ করলাম, বিয়োগ করলে কি বৃদ্ধি পাবে? এই যে 3√3 পরিমাণ বৃদ্ধি পায়, 3√3 পরিমাণ বৃদ্ধি পায়। ওকে, এখন জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করব। এখানে দেখুন √3 তিন জায়গায় √3 আছে, সুতরাং আমরা √3 টা ক্যান্সেল করে দিতে পারি, তিন জায়গায় থেকে √3 ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে দেখুন নিচে এখানেও 1/4 আছে, এখানেও 1/4 আছে, তাহলে এই 4টা ওই সাইডে গিয়ে কি হবে? গুণন হবে। কার সঙ্গে গুণন হবে? √3 তো ক্যান্সেল হয়েই গেছে, 3 এর সঙ্গে গুণন হবে, তাহলে 3 4 12 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে থাকবে a+1 হোল স্কয়ার মাইনাস স্কয়ার ইজ ইকুয়ালস টু √3 তো ক্যান্সেল, 4টা ওই সাইডে গিয়ে গুণন হবে 3 এর সঙ্গে, 3 4 12। এটুকু। এরপরে আমাদের কাজ হচ্ছে জাস্ট এই ফর্মুলাটুকু আমরা ইউজ করব। এটা কিন্তু অবশ্যই আপনাকে বা চিহ্ন দিতে হবে, ফর্মুলা যদি আমরা ইউজ করি স্কয়ার প্লাস 2a+1 মাইনাস স্কয়ার ইজ ইকুয়ালস টু 12। ওকে, এখন দেখুন এই মাইনাস স্কয়ার আর প্লাস স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, বা আমরা এখানে লিখতে পারি 2a ইজ ইকুয়ালস টু 12 মাইনাস 1, এই 1টা এই সাইডে চলে আসছে, +1 ছিল ওই সাইডে গিয়ে -1 হয়ে গেছে, তাহলে বা 2a ইজ ইকুয়ালস টু কত আসে? 11 আসে, অতএব a ইজ ইকুয়ালস টু 11/2, a ইজ ইকুয়ালস টু আসে 5.5। তার মানে এখানে দেখুন আমরা কিসের মান বের করে ফেললাম? a এর মানটা বের করে ফেললাম। এখানে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কি ধরেছি? a ধরেছি, এই এর মানে কিন্তু আমরা এখানে নির্ণয় করেছি। তো এই ছিল মূলত আমাদের আজকের এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্নের সলিউশন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।